নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হলো সরস্বতী পূজা। তো আর এটা আজকের ভিডিও না, সবাই অবশ্যই বুঝতে পেরেছ। তো আজকে আমরা সবাই একসময় খুব ঘুরতে যেতাম, এটা মনে পড়ছে। তো যাই হোক, এটা হলো আমাদের 44তম বইমেলাতে আমার মেয়ে নাচের প্রোগ্রামের ভিডিও। যা তারিখটা ঠিক আমার মনে নেই, অনেকদিন হয়ে গেছে। যাই হোক, তবুও আমি ভিডিওটা শেয়ার করছি। আর মেয়ের সেদিন শরীর খুব খারাপ ছিল, তার জন্য আমি যে কিভাবে ওকে নিয়ে গেছি শুধু আমি জানি। আমার দাদার গাড়ি করে আমি নিয়ে গেছিলাম, আর সেদিন আমি একাই গিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো ওইখানে গিয়ে দেখি প্রোগ্রাম মোটামুটি স্টার্ট হয়ে গেছিল। তারপর 2-3টে নাচ, একটা আর একটা আবৃত্তির পরে ওদের ডান্স হয়ে গেছিলো। তো ডান্স হওয়ার পর আমি আবার নিয়ে চলে এসেছিলাম। ডান্সটা খুবই সুন্দর করেছিল। তো তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো তারা অবশ্যই দেখেছো নাচের ভিডিওটা, তার আমি ভিডিওটা আগে দিয়ে দিয়েছিলাম ফেসবুকে। তো যাই হোক, তো তোমরা এইসব কালচারাল প্রোগ্রামগুলিতে কিভাবে আনন্দ করো ঠিক আমি জানি না, কারণ আমরা তো ছোটোবেলা থেকে এরকম প্রোগ্রাম করে এসেছি, তার জন্য আমরা এটা উপভোগ করি সবসময়। আর ওই দিনটা সবসময় মনে পড়ে। আর এখনও প্রোগ্রাম আসে, আমার ম্যাম স্যার এখনও বলে যে তুই গান কর, প্রোগ্রাম কর, কিন্তু আসলে সময়ের জন্য এখন আর করা হয়ে ওঠে না প্রোগ্রাম। তো চেষ্টা করি যে নিজে যখন করতে পারি না, মেয়েকে যাতে সব কিছুতেই অ্যাটেন্ড করাতে পারি। আর পরবর্তীতেও চেষ্টা করব, কারণ এখন পড়াশোনার যে চাপ, ছেলেমেয়েরা কিছুই করতে পারে না। প্রোগ্রাম শেষের পর আমরাও বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও। সবাইকে টাটা।